নমস্কার। আপনিও কি নাম্বার ওয়ান? আপনার ডেট অফ বার্থও কি নাম্বার ওয়ান? বা আপনার চেনা জানা পরিচিতির মধ্যে এমন কোনো মানুষ কি আছে যার ডেট অফ বার্থ নাম্বার ওয়ান? আপনি জানতে চাইছেন তার সম্পর্কে, আপনি বুঝতে চাইছেন তার নেচার কেমন, তার স্বভাব কেমন, সে কেমন মানুষ, তার মনোবৃত্তি কেমন, কাজ করার ক্ষমতা তার মধ্যে ঠিক কতটা রয়েছে, লোকের সঙ্গে মেশার ক্ষমতা ঠিক কতটা রয়েছে, তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য। বা তার কী কী উইক পয়েন্ট রয়েছে সেটাও আপনি জানতে পারবেন। নাম্বার ওয়ান যাদের ডেট অফ বার্থ হবে বা ডেট অফ বার্থের যে ডেটটা আছে তার টোটাল যদি নাম্বার ওয়ান আসে, যেমন 10 যদি হয় তাহলে নাম্বার ওয়ান আসছে, সেরকমভাবেও যদি আসে সেক্ষেত্রেও একটা জিনিস তাদের মধ্যে আপনি লক্ষ্য করবেন, এদের লাইফে সাকসেস আসবেই। হতে পারে দেরিতে আসছে, বাট সাকসেস কিন্তু এরা পাবেই। জীবনে এদের সাকসেস আসবেই, ঠিক আছে? এবং এরই সঙ্গে দেখবেন যে এদের কিন্তু ডেট অফ বার্থে যাদের যাদের নাম্বার ওয়ান রয়েছে তাদের মধ্যে কিন্তু লিডারশিপ কোয়ালিটি ভীষণ ভালোভাবে দেখা যায়। লিডারশিপ কোয়ালিটি এদের মধ্যে থাকবেই। এদের মধ্যে একটা ভীষণ ডোমিনেশন নেচার থাকবে, যে একটা লিডারের মধ্যে যেটা থাকা দরকার, যে আমি আমার কথা আরও 10জনকে বোঝাতে পারছি, আমি আমার কথা আরও 10জনকে শোনাতে পারছি, সেই ক্যাপাবিলিটি কিন্তু এর মধ্যে থাকবে। এদের মন কিন্তু ভীষণ ভালো হয়, মন ভীষণ সফট হয় এদের। আপনি যদি নাম্বার ওয়ানের কোনো পার্টনার নিজের লাইফ পার্টনার হিসাবে পান, তাহলে বুঝে নেবেন যে সেই লাইফ পার্টনার আপনার জন্য ভীষণ ভীষণ লাকি। কারণ সে নাম্বার ওয়ানের যে নাম্বার বা যারা ডেট অফ বার্থে নাম্বার ওয়ান পেয়েছে তারা কিন্তু নিজের লাইফ পার্টনারের জন্য ভীষণভাবে কেয়ারফুল হয় এবং তারা ভীষণভাবে চিন্তা করে তাদেরকে নিয়ে, ভীষণ কেয়ারফুল হয় তারা, ঠিক আছে? এছাড়াও এদের কেরিয়ারে বাধা আসতে পারে, নানা রকমের সমস্যা আসতে পারে, বাট এরা একটা সময়ের পরে কিন্তু সাকসেস এরা নিজের ক্ষমতার দৌলতে নিজেরা কিন্তু পেয়ে যায়। নিজের ক্ষমতার দৌলতে কারোর অধীনে থেকে কাজ করা এদের পক্ষে একেবারেই সম্ভব নয়। যদি আপনি ভাবেন যে এই মানুষরা কারোর অধীনে থেকে কাজ করবে, তাহলে কোনো দিন করতে পারবে না। এরা চাকরির থেকে ব্যবসায় বেশি সাকসেসফুল হয়। নাম্বার ওয়ানের মানুষরা ব্যবসা ভালো করতে পারে, কারণ এরা কারোর অধীনে গিয়ে কাজ করতে পারে না। এরা কোনোদিনই কারোর হুকুম তামিল করতে এরা পারবে না। এরা নিজেরাই রাজা, কোনোদিনই রাজা অন্যের হুকুম তামিল করে না। তাই এরা নিজেরাই রাজা, এরা নিজেরাই অন্যকে দিয়ে কাজ বের করে নেওয়ার মতন এদের মধ্যে ক্ষমতা থাকে। এরা কোনোদিনই অন্যের কথা নিজেরা শুনে চলবে না। নাম্বার ওয়ানের যে মানুষ, এরা এক জায়গাতে বসে কিন্তু অনেক রকমের দায়িত্ব এরা কিন্তু পালন করতে পারবে, ঠিক আছে? যেমন রাজা কি করে, রাজা এক জায়গাতে সিংহাসনে বসে ঠিকই, কিন্তু সে অনেক রকমের দায়িত্ব কিন্তু সে পালন করে নিতে পারে। এবং এই যে রাজা একমাত্র নিজেকে সমর্পণ করছে রানীর কাছে, সুতরাং যে লাইফ পার্টনার পাচ্ছেন সে কিন্তু ভীষণ লাকি। তার সুখ, তার স্বাচ্ছন্দ্য, তার সমস্ত কিছু দেখার দায়িত্ব কিন্তু নাম্বার ওয়ানরা নিয়ে থাকে। সেটা ছেলে হোক বা মেয়ে হোক, প্রতি ক্ষেত্রেই কিন্তু এটা ঘটে থাকে। এবারে আপনি ভাবতেই পারেন যে এদের মধ্যে কি তাহলে কোনো খারাপ গুণ নেই? হ্যাঁ, এদের মধ্যেও খারাপ গুণ আছে। এতে ভীষণ ইগোস্টিক মানুষ এরা ভীষণভাবে ইগোস্টিক মানুষ। আপনি যদি মনে করেন যে আপনি এদের একটা কোনো কথা বলে দেবেন এবং এরা সেটা চুপচাপ শুনবে, সেটা কিন্তু একেবারেই হবে না। আপনি যদি কোনো একটা কথা বলেন, এরা তার উপরে হয়তো আপনাকে মুখের ওপরে স্পষ্টভাবে কিছু বলল না, কিন্তু আপনার থেকে ডিস্টেন্স এরা কিন্তু মেনটেন করতে শুরু করে দেবে, আপনাকে দূরত্ব বজায় রাখতে শুরু করে দেবে। কিন্তু প্রয়োজনে নিজের শত্রুকেও যদি কোনো মানুষ সাহায্য করতে পারে, তবে সেটা একমাত্র নাম্বার ওয়ানরাই কিন্তু করতে পারে। নিজের একটা স্বভাব থাকে এদের, এরা একটু ব্র্যান্ডেড জিনিস পছন্দ করে। এরা কোনোদিনই লো গ্রেড কোনো প্রোডাক্ট এদের পছন্দ হয় না। এরা সবসময়ের জন্য এটা ব্র্যান্ডেড জিনিস পছন্দ করে। ব্র্যান্ডেড শার্ট, ব্র্যান্ডেড কোট, ব্র্যান্ডেড যে কোনো কিছু একটা পারফিউম হোক বা যাই হোক, সেটা ব্র্যান্ডেড ইউজ করতে পছন্দ করে। যদি ইউজ না করতে হয় না করবে, বাট ইউজ করলে সেটা কিন্তু ব্র্যান্ডেডই ইউজ করবে। এবং আরও 10জন একই জায়গায়
একই পাড়ায় হয়তো জন্মেছে, বাট নাম্বার ওয়ানের মানুষেরা যেভাবে নিজের লাইফে সাকসেস পেতে পারবে সেই তুলনায় কিন্তু আদার্স নাম্বাররা কিন্তু পাবে না। এরা 10 পা যদি হাঁটবে বলে ভাবে, এরা 5 পায়েতে গিয়ে এরা কিন্তু সাকসেস পেতে শুরু করে দেয়। কিন্তু যদি দেখা যায় যে অন্য আদার্স কোনো নাম্বার রয়েছে, তাদের কিন্তু 10 পায়ের জায়গায় 20 পাও হাঁটতে হতে পারে। তো ভগবান এদের উপর একটা স্পেশাল আশীর্বাদ রেখেছে, এদের সাকসেস আছেই আছে। তো কেরিয়ারের জায়গা ভীষণ ভালো, শুধুমাত্র খেয়াল রাখতে হবে এরা যেন স্বাধীনভাবে কাজ করতে পারে। যেখানে এরা কাজ করবে, যেই কাজটাই এরা করবে, এরা যেন স্বাধীনভাবে করতে পারে। এরা যেন হাই লেভেলে থাকতে পারে, হাই লেভেলে বসতে পারে কাজের জায়গায়। ঠিক আছে, তাহলেই কিন্তু এরা সাকসেসের জায়গায় আরও বেশিভাবে সঠিকভাবে নিজের কাজটাকেও যেমন মেনটেন করতে পারবে, ঠিক তেমনই সাকসেসের জায়গাটাও এরা কিন্তু ভালো মতন পেতে পারবে। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইভটাকে ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন।